এই প্রথম কাউকে কিছু না জানিয়েই অনেক দূর বেরিয়ে পড়লাম আমি আর অভিলিপসা। ফাইনালি আজকে আমরা যাচ্ছি দার্জিলিং, ঠিক আছে, বাই ট্রেনে। ঠিক আছে, ট্রেনটা একবার দেখো তোমরা ভিতর থেকে। এটা আমরা কোন এক্সপ্রেসে যাচ্ছি বলো তো? এটা আমরা যাচ্ছি দুই কন্যা এক্সপ্রেসে, ঠিক আছে। ট্রেনটার নাম কি? দুই কন্যা এক্সপ্রেস। ডিনার অর্ডার করেছি, খেয়ে দিয়ে তারপর এখান থেকে যাবো। স্টেশনটা কত সুন্দর একবার শুধু দেখো ট্রেনের ভিতর থেকে। দেখো স্টেশনটা কত সুন্দর, মানে আলাদাই লাগছে ভিতরটা, আলাদাই। তোমরা কি ভাবছো এটা কি সত্যি সত্যি কোনো রেলওয়ে স্টেশন? আরে না না না। তো আজকে আমরা চলে এসেছি এমন একটা রেস্টুরেন্টে যেখানে আসলে তোমাদের মুখ থেকে একটা আওয়াজই বেরোবে, ওয়াও। তো বলি শোনো, রেস্টুরেন্টের নাম হচ্ছে দুই কন্যা, যার ভিতরে ঢোকা মাত্রই দেখতে পারবে বিশাল এক ট্রেন। যে ট্রেনের ভিতরে বসে তোমরা নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার করে খেতে পারবে। আর এই ট্রেনের মধ্যে রয়েছে 40 জনের সিটিং ক্যাপাসিটি। কিন্তু এই ট্রেনটা ছিল একটা বার্থডের জন্য বুকিং, তাই আমরা বসেছিলাম এনাদের মেন রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টটা ছিল অনেকটাই বড় আর অ্যাম্বিয়েন্সটাও ছিল বেশ সুন্দর। প্রথমেই নিয়ে নিয়েছিলাম আমরা গরম গরম কফি, আর কফিটা খেতে ছিল বেশ ভালো। আর এরপর আমরা নিয়ে নিয়েছিলাম ড্রামস অফ হেভেন, যেটা ছিল চিকেনের। আমি খাইনি, রাজ আর বোন খেয়েছে। এরপরে নিয়ে নিয়েছিলাম আমরা ফিশ ফিঙ্গার, যেটা ছিল অভিলিপসার জন্য। তাও তো আমার থেকে কাড়াকাড়ি করছি। আরে শেয়ার করে খেলে বন্ধুত্ব বাড়ে, এটা বুঝিস না? আর ফিশটা ছিল পিওর ভেটকি, আর মাছের পরিমাণটা কিন্তু অনেকটাই ছিল। আর ফিশ ফিঙ্গারটা আমার দারুণ লেগেছিল। আর আমরা এখানে এত কিছু খেয়ে নিয়েছিলাম যে বাকি খাবারগুলো আমাদের পার্সেল করে নিয়ে যেতে হলো।